আমির কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক, উপস্থিত রয়েছেন হেফাজুল ইসলামের বৃহত্তর মোহাম্মদশাহী জেলার সভাপতি এবং ইত্তেফাকুল উলামা মোহাম্মদশাহী সভাপতি হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ কাজী, উপস্থিত রয়েছেন হেফাজুল ইসলামের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ জাকারিয়া ইসলামী বিচার সেন্টারের মহাপরিচালক হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, উপস্থিত রয়েছেন বাংলাদেশের বরেণ্য মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল রাশিদ খান, উপস্থিত রয়েছেন এদেশের তারুণ্যের অহংকার হযরত মাওলানা মামুনুল হক, উপস্থিত রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ হাসান জামিল, উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রয়েছেন মুফতি তুফাইলুল্লাহ আজহারি, উপস্থিত রয়েছেন নজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি, হযরত মাওলানা উপস্থিত রয়েছেন হেফাজুল ইসলামের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা উপস্থিত রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন ঢাকা মহানগরী হেফাজতের নেতা হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, উপস্থিত রয়েছেন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল রবি ইউসুফী এবং বাংলাদেশের বিভিন্ন জেলার শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে আরেকটি সুখবর আপনাদের জানাতে চাই, বাংলাদেশের 8টি বিভাগের 64 ডিস্ট্রিক্টের সকল জেলার প্রতিনিধিগণ আসছেন সম্মানিত। আমরা আশা করি হেফাজুল ইসলাম 2013 সালে যে গর্জন দিয়ে এদেশের তৌহিদি জনতাকে জাগরণ দিয়ে ময়দানে নামার আহ্বান করে এই দেশের নাস্তিক বিরোধী আন্দোলনকে বেগবান করেছিলেন। আজকের এই সম্মেলন থেকে আমরা দৃঢ় বিশ্বাস করতে পারি আগামী দিনে সকল তাগুতি ও শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে বিগত দিনের মতো সেই চেতনা আবার জাতির সামনে উপস্থাপন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সভার উপস্থিতি আমাদের নেতৃত্ব রয়েছেন, আমাদের মিডিয়ার কর্মীদের সুবিধার্থে আমি এখন আপনাদের সামনে আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হেফাজুল ইসলাম বাংলাদেশের সাবেক নায়েব আমির আল্লামা শাহ মুজিবুল্লাহ বাবনগরী, জি হযরত মাওলানা শাহ মুজিবুল্লাহ বাবনগরী আপনারা মেহরবানি করে বসে পড়ুন। যারা এখানে দাঁড়িয়ে আছেন সবাইকে আমার সদস্য সম্মানিত সদস্য সম্মানিত মেহমান আপনারা এদিকে চলে দাঁড়িয়ে আসেন। আমরা আজিব ব্যাপার বসুন, মেহরবানি করুন। আজকে হেফাজুল ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, চলছে, সম্মেলন চলছে। এখানে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পরামর্শ রেখেছেন। এরপরে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নির্বাচিত 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি, আপনাদের নির্বাচিত প্রতিনিধি দল আলাদা রুমের মধ্যে বসে আপনাদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি লিখেছেন প্রস্তাবিত। এটা আপনারা সমর্থন করলে ইনশাআল্লাহ আজকের থেকে এটার কার্যকারিতা শুরু হবে।
इंशाअल्लाह। हज़रत सदर मुहतरम मौलाना मुहम्मदुल्लाह बरकतुहू अल्लामा मुहम्मदुल्लाह बरकतुहू दामत बरकातुहुम रानिया ওনার কথা আমাকে বলার জন্য নির্দেশ করছেন। আমি আদিষ্ট ও নির্দেশিত হইলাম। মৌলানা মুহম্মদুল্লাহ বরকতুহু সাহেব আমার পাশে বসা, আপনারা দেখছেন। উনি বলছেন আমার কথা এই কথাটা আপনি বলে দিন। সেটা শুনতে আপনাদের শুকরিয়া আদায় করছেন। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার থেকে, উপজেলার থেকে কষ্ট করে স্বীকার করে এখানে তশরিফ আনছেন। ওনার পক্ষ থেকে উনি আপনাদেরকে ধন্যবাদ জানাইছেন এবং শুকরিয়া জ্ঞাপন করছেন। এখন উনি ওনার পক্ষ থেকে যারা ঘোষণা করবেন, বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমি সভাপতি এবং মহাসচিব সহ বিভিন্ন পদবী ব্যক্তিবর্গ, সহকারী বিভিন্ন ব্যক্তিবর্গদের নাম আমরা সব কিছু যাচাই বাছাই করে তৈরি করছি। এটা আপনারা শুনবেন, সমর্থন দেবেন। এটা হযরতের ঘোষণা। আপনারা শুনিয়ে মেহরবানি করে আপনাদের মনোনীত হলে আপনারা সমর্থন দেবেন, এক কথা। দ্বিতীয় নম্বর, হেফাজতুল ইসলামের 151 জনের কেন্দ্রীয় কমিটি, 151 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, তার মধ্যে সভাপতি, মহাসচিব সহ বিভিন্ন পদের অধিকারী এবং সাধারণ সদস্য, যেখানে কমিটির কেন্দ্রীয় সাধারণ সদস্য নেওয়া হয়ে গেছে। কিছু সংখ্যক 20-30 জনের মতো আপনাদের জন্য খালি রাখা হয়েছে। সেটা সিদ্ধান্ত হয়েছে আপনাদের কোনো এরিয়াতে কোনো যোগ্য ব্যক্তি যদি থেকে যায়, আপনারা মেহরবানি করে হযরত মাওলানা ইনায়েত নগরী ওনার কাছে, ওনার হাতে, ওনার অফিসে পৌঁছায় দিলে বিশেষ নির্দেশনা করে বাছাই করে সাংগঠনিক সম্পাদকদের সাথে এই তালিকা থেকে যতদূর সংখ্যা পূরণ করা যায় সেটা নেওয়া হবে। সদস্য বলছি, সদস্য পদের লক্ষ্য হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন সভাপতির পক্ষ থেকে মাওলানা মাহবুব সাহেব, এটাও আমাদের সিদ্ধান্ত, সাথে সহায়তা করবেন মাওলানা আজিজুল ইসলাম আবাদী, এই মাওলানা মাহমুদুল হক, এটা আমাদের মাওলানা মাহমুদুল হক সাহেব জামিয়া রহমানিয়ার মুহতামিম, উনি এই তালিকাটা এখন পেশ করবেন। আপনারা মেহরবানি করে খামোশ হয়ে সুন্দরভাবে শুনুন এবং মেহরবানি করে আমরা আশা করি আপনার এটাকে সমর্থন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বলেন না ভাই। মুরব্বীরা সবাই আছেন। আমরা খুব শান্ত শিষ্টভাবে আমাদের কাজ যেভাবে সুন্দরভাবে শুরু করেছি, আমরা যেন সুন্দরভাবে আমাদের সমাপ্তি পর্যন্ত পৌঁছতে পারি। আমরা কেউ দাঁড়িয়ে না থেকে সামনে দিয়ে যায়, পিছিয়ে জায়গা নেই, পিছিয়ে দিয়ে জায়গা নেই, সামনে দিয়ে যায়। ওখান দিয়ে ওখানটা ঢুকুম কেমন জায়গা করে দেন। ওই দেখা দেখি রয়ে না, যদি দেখছে খারাপ দেখা দেখি রয়ে না, এমনি সুন্দর করে মানুষজন দেয়। আমাদের হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইনশাল্লাহ উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সিদ্ধান্ত পড়ে শোনানো হবে। কিছুক্ষণ আগে খাওয়ার বিরতি ছিল, সদস্যবৃন্দ খাওয়ার জন্য গিয়েছিলেন, ওনারা এসে উপস্থিত হচ্ছেন। এইদিকে ঘোষণাপত্র তৈরি হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই লাইনে থাকি, আজকের সিদ্ধান্ত আমরা দেখতে পাবো।
আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সকাল 10টা থেকে শুরু হয়ে এখন প্রায় 2:11 বাজে সুষ্ঠু সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়েছি। আজকের এই প্রতিনিধি সম্মেলনের মূল কার্যক্রম আমাদের আমির হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি গত 18ই সেপ্টেম্বর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন। হেফাজতের গুরুত্বপূর্ণ পদ আমিরের পদ শূন্য হয়েছে। তাছাড়া ইতিমধ্যে আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সব কিছুকে সামনে রেখে আজকের এই প্রতিনিধি সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে হেফাজতের নতুন আমির নির্বাচন, মনোনীতকরণ এবং সেই সাথে আরো যে সকল মুরব্বিয়ানে কেরামগণ আমাদের মাঝ থেকে চলে গেছেন সেই সকল শূন্য পদে লোক, যোগ্য লোক সেখানে মনোনীতকরণ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে পুনর্গঠন করে আজকে আগামী দিনে হেফাজতে ইসলামের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য নতুন আজকে হেফাজতে ইসলামের আগের কমিটি আমাদের মহাসচিব সাহেব তার উদ্বোধনী বক্তব্যে সেটাকে বিলুপ্ত ঘোষণা করেছেন এবং নতুন কমিটির প্রস্তাবনা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বিশেষত আজকের যিনি সভাপতিত্ব করছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম এবং পাশে আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, তাদের সকলের পক্ষ থেকে এবং আজকের এই প্রতিনিধি সম্মেলনের সকলের সম্মতিক্রমে 12 সদস্য বিশিষ্ট সাব কমিটিকে প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনারা সব দিক বিবেচনায় আলোচনা পর্যালোচনা করে সেই কমিটির তালিকা প্রস্তুত করেছেন, প্রস্তাবনা তৈরি করেছেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি মুরব্বীদের প্রস্তাবিত এই কমিটির সাথে আপনারাও একমত পোষণ করবেন এবং এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আবার নতুন যাত্রা ইনশাআল্লাহ শুরু হবে। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। আরেক গুরুত্বপূর্ণ পদ মহাসচিব হিসেবে মুরব্বীদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে আল্লামা নূর হোসাইন কাসেম। আমাদের প্রধান উপদেষ্টা পরিষদের তালিকা আমি প্রথমে শোনাবো। এর মধ্যে প্রধান উপদেষ্টা হযরত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, উপদেষ্টা বৃন্দ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাটহাজারী, হযরত আল্লামা সুলতান জৌক নদভী, হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী, নুরুল ইসলাম আদিব, হযরত মাওলানা আব্দুল মালিক হালিম, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাসেম তালিমউদ্দিন মাদ্রাসা, হযরত মাওলানা জিয়াউদ্দিন আনপুরা মাদ্রাসা সিলেট, হযরত মাওলানা মোহাম্মদ ইসহাক, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রক্কাস,
হযরত মাওলানা অ্যাডভোকেট আব্দুর রফিক, হযরত মাওলানা মুফতি আব্দুল হাসান রংপুরি, হযরত মাওলানা আশিক ইলাহি জামিয়া ইউনুসিয়া বিবাড়িয়া, হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক বরনবী, হযরত মাওলানা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা, হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদপুর ঢাকা, হযরত মাওলানা নহমান ফৈজি মেঘল, হযরত মাওলানা ইসমাইল নূরপুরি নরসিংদী, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বাণীধারা ঢাকা, হযরত মাওলানা ফজলুর রহমান নেত্রকোনা, হযরত মাওলানা সুলাইমান নহমানি, হযরত মাওলানা ফজলুল্লাহ ওয়াহিদিয়া, হযরত মাওলানা শিবকির আহমদ নোয়াখালী, হযরত মাওলানা জালাল আহমদ, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি, হযরত মাওলানা শেখ আহমদ হাফাজারি, হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ পটিয়া, হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা আরশাদ রহমানি, মাওলানা মাহফুজুল হক মহাসচিব ফিরকাত, হযরত মাওলানা মুহিবুল হক রাজবাড়ী সিলেট, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি মোমিন শাহী, ডক্টর আহমদ আব্দুল কাদের, হযরত মাওলানা সাজিদুর রহমান বিবাড়িয়া, হযরত মাওলানা আব্দুর রব ইউসুফি, হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাটহাজারী, হযরত মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া আরজাবাদ, ডক্টর আজম ও খালেদ হুসাইন, হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি, হযরত মাওলানা হাবিবুর রহমান কাসিমি নাজিরহাট, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন হাটহাজারী, হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম ফিরোজ শাহ, হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোর, হযরত মাওলানা মুশতাক আহমদ খুলনা, হযরত মাওলানা রশিদ আহমদ জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, হযরত মাওলানা জাফরুল্লাহ খান ঢাকা, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, হযরত মাওলানা হাবিবুর রহমান লালবাগ মাদ্রাসা, হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ, হযরত মাওলানা নিজামউদ্দিন নোয়াখালী, হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল, হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস জুম্মাপাড়া রংপুর, হযরত মাওলানা জাহিদুল্লাহ বিন ইউনুস। এই মোট ৩২ জন নায়েবে আমির হিসাবে নাম ঘোষণা করা হলো। এরপরে সহসভাপতি, নায়েবে আমির সহসভাপতি। এরপরে যুগ্ম মহাসচিব হিসাবে হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা লোকমান হাকিম, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা লোকমান হাকিম, হযরত মাওলানা নাসির উদ্দিন মুনি। এই মোট 4 জন যুগ্ম মহাসচিব। সহকারী মহাসচিব হযরত মাওলানা ফজলুল করিম কাসিমি, হযরত মাওলানা নাসিম উদ্দিন, হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি, হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা আব্দুল বাসিত খান, হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরি, হযরত মাওলানা মাহমুদ আল হাসান ফতেহপুরি, হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসিমি, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, হযরত মাওলানা মুসা বিন ইসহাক, হযরত মাওলানা জাফর আহমদ ভাটুয়া, হযরত মাওলানা হাবিবুল্লাহ আজাদি, হযরত মাওলানা শফিউদ্দিন, হযরত মাওলানা জসিমউদ্দিন লাম্বা, হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ, হযরত মাওলানা হাসান জামিল। এই মোট 18 জন সহকারী মহাসচিব হিসাবে নাম প্রস্তাব করলাম। সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা মাসুদুল করিম টঙ্গী, মীর মোহাম্মদ ইদ্রিস, শামসুল ইসলাম জিলানী, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকা, তাফহিমুল হক হবিগঞ্জ, মাহমুদুল আলম রংপুর। অর্থ সম্পাদক মাওলানা মুফতি মুনির হুসাইন কাসিমি। সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ ফয়সাল, হযরত মাওলানা লোকমান মাজহারি, মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হামিদি। প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নহমান ফৈজি। সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুব উসমানী, মাওলানা ফয়সাল আহমদ মোহাম্মদ ঢাকা, মাওলানা মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফিরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, হাফেজ সাইমুল্লাহ। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুফতি হারুন ইসহাক। সহকারী সম্পাদক মাওলানা জুনাইদ বিন জালাল। সাহিত্য ও
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুন আজিজি নদভী, সহকারী সাহিত্য প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান হানিফ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুফতি কুতুবুদ্দিন নানুপুরি, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ সালামতুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সাবেক এমপি, সহকারী আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন, দাওয়া সম্পাদক হযরত মাওলানা নাজমুল হাসান, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা মুশতাকুন নবী মাওলানা আহমদ আলী কাসিমি, তথ্য গবেষণা সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আলী, সহকারী ত্রাণ ও পুনর্বাসন মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা কাজী ইয়াকুব, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ খুবাইব, সহকারী ছাত্র যুব সম্পাদক মাওলানা জিয়াউল হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক হেলাল উদ্দিন নানুপুরি, সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার শাহ আজহারি, আব্দুল কাদের সালেহ লন্ডন, মাওলানা আব্দুল সালাম পটোয়ারি, মাওলানা সোহাইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিউইয়র্ক, মাওলানা গোলাম কিবরিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ডক্টর নুরুল আবসার আজহারি, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মুফতি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম কোথায়, সদস্যবৃন্দ হযরত মাওলানা আবু তাহের নদভী, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাটাজারি, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী, হযরত মাওলানা আবু তাহের নদভী পটিয়া, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাটাজারি, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী, হযরত মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মোহাম্মদ শফি বতুয়া, আবুল হুসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামিদি, আনোয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহিম কাসিমি বিবাড়িয়া, কারি জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী মৌলভীবাজার, বশির আহমদ মুন্সিগঞ্জ, তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, আলী আকবর শাবাব, আবু আব্দুর রহিম নরসিংদী, আব্দুল কুদ্দুস মানিকনগর, আবু সাঈদ মুফতি আবু সাঈদ ফরিদাবাদ মাদ্রাসা, এনামুল হক আল মাদানী, আব্দুল মুবিন, মোহাম্মদুল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ সোহাইব মক্কি, নূর মোহাম্মদ নূর হুসাইন নুরানি, মাওলানা আব্দুল মান্নান আম্বর শাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাঈদ নূর। এই মোট আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব আগেই ঘোষণা করেছেন যে এখানে আমাদের মূল কমিটির সংখ্যা হলো 151, এখানে 120-22 জন হয়েছে, বাকি এখন আরো প্রায় 30 জনের মতো বাকি আছে। সেই হিসেবে সদস্যতা আমরা যারা এখানে প্রতিনিধিরা সারা দেশের উপস্থিত আছি, কোন কোন জেলা হয়তো সদস্য এখানে নাও থেকে থাকতে পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা অবশ্যই লিখিতভাবে সেই নামগুলা প্রস্তাব করে আমাদের মহাসচিব সাহেবের কাছে জমা দিয়ে যাব। উনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের আমির, আজকের তো আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, ওখানে আমরা জমা দিয়ে যাব ইনশাআল্লাহ। হুজুর অন্যান্য মুরব্বীদের সাথে পরামর্শ করে এর মধ্যে থেকে বাছাই করে বাকি যে সংখ্যা বাকি আছে সেগুলাকে ইনশাআল্লাহ পূরণ করে দেবেন এবং এরপরে চূড়ান্ত তালিকা 151 জনের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত তালিকা ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে নাম ঘোষণা করলাম, আমরা সকলের সাথে একমত আছি আল্লাহ তাআলা মুরব্বীদের এই মেহনত শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন। আগামী দিনে এই হেফাজতে ইসলামের কার্যক্রমকে যেন আগের মতো আল্লাহ আবশ্যকের সাথে আমরা যেভাবে সহযোগিতা করে হেফাজতে ইসলামকে অবস্থা উপনীত করেছি, আগামী দিনেও এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো।
মেহরবানি করে খামোশ হয়ে যান, একটু খামোশ হয়ে যান। রহমানুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আম্মাবাদ فقد قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله رواه الترمذي রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই হাদিসে হাদিস শরীফে যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে ব্যক্তি সে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনারা আল্লাহ তাআলার পবিত্র বান্দারা শক্তি জেলা থেকে এসেছেন, আমাদের মনটা আনন্দ ভরে গেছে আপনাদের আগমনে। আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন, আমি আমার কমিটির পক্ষ থেকে, হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি, ছাত্র ভাইদের শুকরিয়া আদায় করতেছি। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের শুকরিয়া আদায় করতেছি। আপনারা সাংবাদিকরা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আজকে কত যে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট কবুল করুন, এই মেহনত কবুল করুন। আমি আশা করব শুকরিয়া আদায় করার সাথে সাথে সামনেও হক্কানি উলামায়ে কেরামরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুদ্ধ অর্থে ইসলাম বিরোধী যত অপশক্তি আছে ওদেরকে নির্মূল করার জন্য, কাদিয়ানীকে নির্মূল করার জন্য, নাস্তিক মুরতাদদেরকে নির্মূল করার জন্য, যারা আমার গরিব টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করলে কথা বলে, কটূক্তি করে, তাদের কবর রচনা করার জন্য কথা বলেছে। এই সমস্ত ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এরকম আসবেন তো ইনশাআল্লাহ। আমাকে আমির না করার জন্য আমি বলেছি, না করার জন্য। তারপরেও এই মুরব্বীরা আমির বানিয়ে দিয়েছে,
আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হজরাতে ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আমার কথা আমি এখানে শেষ করতেছি। তোমার সাথে